নমস্কার, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এক্সাম 2024 সালে রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 5 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। এই সেটটি তোমাদের দেখানো হয়নি, বাদ পড়ে গেছিলো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক দাগে আছে অচিন্দ্র কুমার সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন? উত্তর হবে কল্লোল। একের দুই দাগে আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর হবে সদ্গুণ। 3 নম্বর প্রশ্ন, তারা শুধু কেঁদে মরে বাইরে, এখানে তারা কে? এখানে তারা হলো হাওয়া, হাওয়াদের কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে? উত্তর হবে 100 বিঘা। পরের প্রশ্ন, তুমি ড্যাশ পাশে এসে দাঁড়াও, হবে তাহার পাশে। দুই দাগে আছে অতি সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। 2-এর এক দাগে আছে ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? উত্তরটি হবে সেজ কাকার বই। 2-এর দুই দাগে আছে নিঃশ্বাস কেমন করে বয়ে আসে? উত্তর হবে উত্তাল ও অস্থির ভাবে। 3 নম্বর প্রশ্ন, কেবল প্রান্তর জানে, তাহা প্রান্তর কি জানে? কবির হৃদয়ে যে কোন গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। 4 দাগে আছে উঠোনেতে কি কি শুকোচ্ছে? মটরের ডাল, মুসুরের ডাল, ধনে, লঙ্কা। এবার দেখো 3 দাগে চলে যাই, বলেছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর এক দাগে আছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি। আখর শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ। কবি জসীমউদ্দীন তার গড়াই নদীর তীরে কবিতায় সুখের যে চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তার সবগুলি মনোমুগ্ধকর, কিন্তু তার ভেতর মাচার ওপর ফুটে থাকা লাউ কুমড়ো আর সিমলতার ফুল এবং তার নিচে লাল নোটে শাকের বিস্তার আমার মনকে সবচেয়ে আকর্ষণ করে। এখানে মনে হয় যেন রঙের এক অপরূপ ঢেউ খেলে যাচ্ছে। তাছাড়া কুটিরে বধূর মেলে দেয়া লাল শাড়ি সেই সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। প্রকৃতির অপরূপ শোভা আর মানুষের হালকা স্পর্শ যেন এখানে মানুষ ও প্রকৃতিকে একাত্ম করে দিয়েছে। সব মিলিয়ে এক অপরূপ রঙিন প্রকৃতি যেন আমাদের মন ভরিয়ে দিয়েছে। এই যেন এক অদৃশ্য শিল্পীর পটে আঁকা চিত্র হয়ে দাঁড়িয়েছে। পরের প্রশ্ন দেখো, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ অবিরাম বৃষ্টিতে তাদের চাষের ক্ষেত জলমগ্ন হয়ে গিয়েছে। ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের খাদ্য সংস্থান করা কঠিন হবে। তখন অনাহারে তাদের মৃত্যু অবধারিত হয়ে উঠবে। 3 দাগে দেখো, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলার পরেও কেন পরের পংক্তিটিতে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি অচিন্ত্র কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতায় প্রথমে গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে আছে বলেছেন, কারণ সেটি মূলত একটি গাছই ছিল, কিন্তু পরের পংক্তিটিতে সেটিকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন এই কারণে যে তার মনে হয়েছে একটি গাছের যেমন ডালপালা, পত্র, কুসুম, লতা প্রভৃতি আবশ্যিক অঙ্গস্বরূপ, এই গাছটির সেই সব কিছুই ছিল না। কেবল পত্রহীন নিরস রুক্ষ কয়েকটি ডাল যেন কঙ্কালের মতো শূন্যে প্রসারিত ছিল। সবুজের প্রতিশ্রুতি গাছের নবীনতার প্রধান বৈশিষ্ট্য, কিন্তু সেই প্রাণহীন রিক্ত গাছটির ঊষর রূপ দেখে কবি তাকে গাছের প্রেতচ্ছায়া বলেছেন। চলে যাই 4 নম্বর। দেখো 4 দাগে বলেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-এর এক দাগে আছে নির্দেশ অনুসারী বাক্যটি পরিবর্তন করো। বলেছে এই জগতে কেউ অমর নয়, অর্থাৎ বাক্যে রূপান্তরিত করলে হবে এই জগতে সকলই মরণহীন।
4-এর 2 দাগে বলেছে বিশেষণ পদকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়, যে কোনো একটি শ্রেণীর নাম লেখো। 4টি শ্রেণীতে ভাগ করা হয়। একটি শ্রেণীর নাম লিখেছি বিশেষণের বিশেষণ। এরপরে দেখো প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্যে ব্যবহার করো। সাদা, সাদা হচ্ছে একটা হচ্ছে সরল অর্থে তোমরা বাক্য লিখবে যে রমেশ বাবু খুবই সাদা মনের মানুষ। আর একটা সাদা লিখবে রং বিশেষ অর্থে, লিখবে যে আর একটি সাদা রঙের জামা আছে। এরপরে দেখো 5 দাগে চলে যাই। 5-এর 1 দাগে বলেছে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল? বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে। 5-এর 2 দাগে হলো মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম কি? উত্তর হবে দেবী বিশালাক্ষী। আর পথের পাঁচালী কার লেখা? এটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো তোমাদের পত্র যে রচনাটি দিয়েছে আমি আলাদাভাবে তোমাদের ভিডিওটি দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।